হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আমি কথাটা এত তাড়াতাড়ি বলি, মাঝে মধ্যে মনে হয় যেন আমিই বুঝতে পারলাম না, তাই ধীরে ধীরে একবার বলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আমরা কিন্তু পরপর করছি। আমি কিন্তু আবার কিন্তু কী বলে ওটাকে, কী বলে, কনসিস্টেন্সি বাড়াচ্ছি কিন্তু আমি আবার। নাইস নাইস, আই ক্যান ডু দিস। 200 মিশন 200 করবো আমরা। হাই, তো আমি নামুল, যদি তুমি না চিনে থাকো আমাকে, অ্যান্ড আই ডোন্ট ক্লেম টু নো এনিথিং অ্যাজ ইজ দ্য নেম, এনামুল নোজ নাথিং। থ্যাংক ইউ ফর ভিজিটিং। যদি তুমি প্রথমবার চ্যানেলে আসছো এবং সাবস্ক্রাইব করোনি, ইউ ক্যান স্টে, দিস ইজ আ পারমানেন্ট রেসিডেন্স, দিস ক্যান বি ইয়োর ভিলা অ্যান্ড উই ক্যান বি ফ্রেন্ডস, উই ক্যান টক। তো আই ডোন্ট ক্লেম টু নো এনিথিং, আই ডোন্ট ক্লেম টু বি অ্যান এক্সপার্ট। আমি কিচ্ছু জানি না, আমি কম জানি, যা জানি সেটুকু বলি, ব্যাস। এই নিয়ে আর কিছু ডেসক্রিপশন দেওয়ার মতো আমার কিছু নেই। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা কী ছিল যেন, লেবেলিং। আমরা যখন বড় হই, ছোট হই, যাই করি আমরা ইভেঞ্চুয়ালি লাইফে, আমাদেরকে না কিছু একটা বলে দেওয়া হয় যে আমি হলাম একজন মানুষ যে শর্টকাট প্রেফার করে, বা ও হলো এমন একজন মানুষ যে খুবই সিনসিয়ার, কেউ খুবই ভদ্র, কেউ খুবই চঞ্চল, কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। আমার এক্সপিরিয়েন্সে ইন মাই লাইফ আমি রিয়েলাইজ করেছি যে মানুষ, এবং আমি নিজেকে মানুষই ভাবি, তো মানুষ একটা জিনিস হয় না। মানে এটা বলতে চাইছি আমি যে মানুষের মধ্যে কন্ট্রাস্টিং কোয়ালিটি থাকে। একটা মানুষের মধ্যে ইন্ট্রোভার্টিজম যতটা আছে, ততটা এক্সট্রোভার্টিজমও আছে। ততটাই না থাকুক, কিন্তু আছে। মানে আমরা কাউকে এই যে বলে দিই না যে ও একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো না, আমার মনে হয় না কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, কেউ অসভ্য, কেউ সভ্য। আমাদের মধ্যে দুটো জিনিসই আছে, এবং আমরা প্র্যাকটিস করেছি এত বেশি কোনো একটা জিনিস যে দ্যাট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার আইডেন্টিটি, দ্যাট ইজ ইট। যেমন মানে অনেক কিছুতেই তুমি এই জিনিসটাকে প্রয়োগ করে দেখতে পারো। ইভেন আমি বলবো স্কিলের ক্ষেত্রেও। যেমন ধরো, ইউ আর এক্সপেক্টেড টু ড্র আ বিউটিফুল স্কেচ, রাইট? কিন্তু এটা হতেই পারে যে তুমি একটা খারাপ ছবিও আঁকলে। এই যে ভালো ছবি আঁকার যে প্রেশারটা, এই যে প্রত্যেক পরীক্ষায় পাশ করার যে প্রেশারটা, এটা অনেক সময় আমাদের ফেলিয়ারের কারণ হয়ে দাঁড়ায়। আমার ক্ষেত্রে তো হয়ই। আমি দেখেছি যে আমার বন্ধুরা, আমার আশেপাশের যারা আমাকে ছোট থেকে একটু হলেও কনফিডেন্স দিত, তারা সব সময় এটাই বলে এসেছে আমি নাকি প্রচণ্ড ট্যালেন্টেড, এবং আমি সেটাকে নিজের আইডেন্টিটির পার্ট বানিয়ে নিয়েছি। কারণ এতজন বলেছে, তখন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, হয় তারা গাধা বা আমার মধ্যে ট্যালেন্ট আছে। তো আমি দুটোই ধরতাম। অনেক ক্ষেত্রে আমি জানতাম যে আই ডোন্ট নো, কিন্তু ঠিক আছে, লোকে বলছে তো বলছে, তাহলে আমি বডি ট্যালেন্টেড। বেশ, হ্যাঁ, বডি, অটোগ্রাফটা কোথায় দেবো বলো, কোড়াই দেবো করে নিতাম। কিন্তু কিছু জায়গায় আমি জানতাম যে দে আর রং। আর এরকম হয়েছে, যেমন আমি ধরো চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবাই ভেবেছিল যে আরে কলেজটা শেষ করবে আর এনামূল চাকরি পাবে, বাট ইজ, কিন্তু আমি দেখলাম যে আমি পারলাম না। অ্যান্ড তাদের এক্সপেকটেশন তো গেলই, সাথে আমার রেপুটেশনটাও গেল। আমার রেপুটেশনটা ছিল একটা, তাদের চোখে তাদের আন্দাজ ছিল আমার সম্পর্কে, কিন্তু সেটাতে তারা ভুল প্রমাণিত হলো। তার জন্য কিন্তু আমি দায়ী নই, কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টটার জন্য আমাকে দায়ী করা হলো। মনে মনে আমি দেখেছি যে তারা মনে করলো যেন আমি তাদের মানে কী বলে ওটাকে, তাদের নাক কাটতি মেরে নাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি নই ট্যালেন্টেড বস। আই এম নট হু ইউ থিঙ্ক আই অ্যাম। I am not a label. I am not a voice actor. I'm not a I'm not someone who কী বলবো, যে সবসময় সঠিক উচ্চারণ করে, যে সবসময় কোনো সময় যে গাল দেবে না। আমার মুখে কেউ কখনো গালিগালাজ শোনেনি, তার মানে এটা নয় যে আমি গালি দিতে পারি না। আই ক্যান ডু ইট, অ্যান্ড যদি আমাকে সেরকম পুশ করা হয়, আই ক্যান বি আ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন, অ্যান্ড আই হ্যাভ দ্য ফ্রিডম টু বি। ওকে, হোয়াট ইজ ফ্রিডম? ফ্রিডম কি? ফ্রিডম হলো সেই কাজটা না করা যেটা আমি করতে চাইছি না, এবং সেই কাজটা করতে পারা যেটা আমি করতে চাই, তাই না? আমার মনে হয় নেগেটিভটা বেশি,
মানে আমি যে কাজটা করতে চাই না সেটা আমাকে তুমি করাতে পারবে না। এটাই হচ্ছে আসল ফ্রিডম। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান ইন্ট্রোভার্ট, আই ডোন্ট ওয়ান্ট টু বি সামওয়ান যে অনেক কিছু জানে, যে অনেক বই পড়েছে। সায়ক দা আগের দিন কথা বলার সময় খুব সুন্দর কথাটা বললো যে আই ডোন্ট কনসিডার মাইসেলফ আ রাইটার। আমি একজন লেখক নই, আমি লিখছিলাম যখন যেই মুহূর্তটুকু ব্যাস সেইটুকু, তারপর আমি লেখক নই, তারপর আমি সায়ক। অ্যান্ড আই ক্যান বি এনিথিং অ্যান্ড মেনি থিংস। তো দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা নিজেদের সম্পর্কে এই যে প্রেশারগুলো সমাজে তৈরি করা, যে আইডেন্টিটি, সেটা আমরা এই লোডটা নিয়ে আমরা এত ভাবি এবং ওটা আমাদের এত চালিত করে লাইফে যে উই লুজ আওয়ারসেলভস। আমরা সমাজের অধীনে চলে যাই, হ্যাঁ, পরাধীন হয়ে যাই। এবং একটা ডাক্তারের ছেলে ডাক্তার হওয়াটাও আমি সেই কথাটাই বলবো যে মানে সে ডাক্তারই হবে, এটা তো ডিসাইডেড। খুব সহজ, খুবই ক্লিশের একটা এক্সাম্পল ছিল এটা, কিন্তু ইট ইজ ট্রু। ওটাই ওর কাছ থেকে এক্সপেক্টেড, তাই ও অন্য কিছু ভাবতেই পারলো না, ওকে একটা লেবেল দিয়ে দেওয়া হলো। তাই তোমাকে যদি কেউ লেবেল দেয় না কখনো যে তুমি খুব ভালো মেয়ে, বললো যে না ভায়া, আমি ভালো মেয়ে নই, এই প্রেশারটা আমার উপর দিও না। আমি একটা মেয়ে এবং আই ক্যান বি ভালো অ্যান্ড আই ক্যান বি মন্দ। হ্যাঁ, আমি একটা জাস্ট মানুষ, আর মানুষের মধ্যে সমস্ত গুণ থাকে। হ্যাঁ, আমার মধ্যে কিছু না কিছু ইমোশন বেশি কাজ করবে, আই হ্যাভ প্রেফারেন্সেস, বাট দোজ প্রেফারেন্সেস ক্যান চেঞ্জ। মানুষ যে পাল্টাতে পারে এই জিনিসটা যেন মানে এক্সপেক্টেডই নয়, অথচ একমাত্র মানুষই পাল্টায়, বাকিরা সবাই খালি মানে বুড়ো হয় আর মারা যায়, তাই না? কিন্তু মানুষে একমাত্র পাল্টায়। মানুষ, আমি কত কি ভাবতাম ছোট থেকে, নানান রকম চিন্তাভাবনা ছিল আই হ্যাড, এবং আমি নিজের মধ্যে এখনও অনেক কিছু খুঁজে পাই যেগুলো পাল্টানোর যোগ্য, এবং আই হোপ যে আমি পেতে থাকি, না হলে লাইফটা প্রচণ্ড বোরিং হয়ে যাবে। আমি যদি 10 বছর আগে যা ছিলাম আজকেও তাই থাকি, তা আমি বোরিং পার্সন। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট পার্সন। আমি এক্সপিরিয়েন্স করতে চাই, এবং এক্সপিরিয়েন্স মানে শুধুমাত্র প্রচুর জায়গা ঘোরা, প্রচুর মানুষের সাথে কথা বলা নয়। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স মাইসেলফ ইন ডিফারেন্ট সিচুয়েশনস। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি কি হতে পারি। সিমিলারলি আমি তোমাকেও একই কথা বলবো, মানে অ্যাডভাইস, জ্ঞান যা নেবে নাও, তুমি এটাকে যা হিসেবে নেবে, নিজেকে কখনো এইভাবে লেবেল দেবে না যে আমি কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং একজন মানুষ। না, তুমি একজন হার্ড ওয়ার্কিং মানুষ, ইউ আর ওয়ার্কিং হার্ড কারেন্টলি, বাট গিভ ইয়োর সেলফ দ্য ফ্রিডম টু বি আ হিউম্যান বিইং, দ্য ফ্রিডম টু চেঞ্জ। হ্যাঁ, নিজেকে এইটুকু ফ্লেক্সিবিলিটি রাখো। হ্যাঁ, তোমার কিছু কিছু প্রেফারেন্স আছে, যেমন তুমি ধরো সাদা জামা পরতে পছন্দ করো, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ওকে। তোমাকে লাল জামাতে সুন্দর লাগে কিন্তু তুমি সাদা জামা পরতে পছন্দ করো, দ্যাটস ফাইন। অ্যান্ড তার মানে কিন্তু এটা নয় যে আজ থেকে 40 বছর পরেও তোমাকে ওটাই পরে থাকতে হবে, কারণ সমাজ এটাই এক্সপেক্ট করছে, তুমি এক্সপেক্ট করিয়েছো, তুমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছো। কিপ ব্রেকিং ইউর আইডেন্টিটি আগেন অ্যান্ড আগেন। তাহলে সমাজেরও তোমাকে নিয়ে, তোমার আশেপাশের মানুষগুলোরও তোমাকে নিয়ে এই এক্সপেকটেশনটা থাকবে না যে তুমি একটা রকমেরই বিহেভিয়ার করবে, একটা রকমেরই, ডোন্ট বি প্রেডিক্টেবল। হ্যাঁ, মানে নিজের আইডেন্টিটি জোর করে ব্রেক করতে হবে না, বাট ওয়েন এভার দের ইজ আ সিচুয়েশন যেখানে তোমাকে নিজেকে চ্যালেঞ্জড হতে হচ্ছে, ব্রেক ইট। হ্যাঁ, তোমাকে সব সময় একটা নিয়ম ফলো করে বাঁচার দরকার নেই, দ্যাট মেক্স লাইফ ইজি বাট নট ইন্টারেস্টিং, দ্যাট মেক্স লাইফ বোরিং। দের আর মেনি ওয়েজ যেগুলোতে আমরা লাইফকে বোরিং করতে পারি, এবং বোরিং করা দরকার। লাইক আই থিঙ্ক সামওয়ান শুড নট গেট ইন টু মাল্টিপল রিলেশনশিপস অ্যাট এ টাইম। ওই ধরনের অ্যাডভেঞ্চারটা স্ট্রেস দেয়। এমন অ্যাডভেঞ্চার করো যেগুলো স্ট্রেস ফ্রি, যেগুলো তোমাকে মুক্ত করবে, স্বাধীন করবে। তাই এই যে আইডেন্টিটিকে ব্রেক করতে বলছি আমি বারবার, তোমার অমুকের পছন্দের রঙটা কি, ও তো লাল রঙ পছন্দ করে, তো একবার ট্রাই করে দেখো না হলুদ। হ্যাঁ, এবং র্যান্ডামলি করো। এটা খুব বাজে এক্সাম্পল ছিল, কিন্তু তুমি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যদি বুঝতে পারছো না তাহলে আই অ্যাম সরি। এই কারণে আমি মাস্টারি করি নাই, বিকজ আই এম নট আ মাস্টার। মাস্টারি ইজ আ ভেরি রেসপেক্টেবল অ্যান্ড দায়িত্বর কাজ। আমি এখানে ফ্রিতে বকবক করি। ইউ ডোন্ট পে মি এনিথিং, ইউ ডোন্ট বাই মি আ কফি, সো ইউ গেট হোয়াট ইউ পে ফর, নাথিং, বিকজ আই নো নাথিং। দারুণ হলো ব্যাপারটা। যাক, এটাই বলার ছিল, আর বেশি বলছি না, আমার মনে হয় যা বলার আমি বলে দিয়েছি। থ্যাংক ইউ। আর দের আর মেনি লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন, প্লিজ গো দেয়ার।
আর কতবার আমি বলবো, আই অ্যান্ড মাই ফ্রেন্ড বোথ অফ আস, আমরা একটা ব্যবসা করছি ভায়া, জুয়েলারি ব্যবসা। তো আমি দেখি তোমরা কমেন্ট করছো, ইউ আর গার্লস, তাহলে তুমি প্লিজ আমাদের ক্যাটালগটা গিয়ে দেখো। দেখো ডিসক্রিপশানের নিচে একটা লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করলে একদম তুমি প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারির কিছু কালেকশন দেখতে পাবে, যেগুলো আমরা অল ওভার ইন্ডিয়া থেকে কালেক্ট করি এবং তোমার বাড়ি অবধি পৌঁছে দেবো উইদাউট এনি ডেলিভারি চার্জ। তুমি ভাবতে পারছো শিপিং কস্ট নেই, নো এক্সট্রা চার্জেস, প্রিমিয়াম প্যাকেজিং অ্যান্ড নাইস থিংস। কত মিষ্টি মিষ্টি করে তোলা ছবি, দেখো একবার ছবিগুলো দেখো, অ্যান্ড লেট মি নো ইফ ইউ লাইক এনিথিং। ওকে, আজকের মতো এখানেই থাক, কালকে আমরা আবার আসার চেষ্টা করবো। এই যে আমি বলে দিয়েছি যে আমি কনজিকিউটিভ ডেজ এভরিথিং ইজ গোয়িং টু বি কনসিস্টেন্ট ফ্রম রামন। আমি ভেঙে দেবো, আমি মানবো না যে কোনো দিন হঠাৎ করে গায়েব হয়ে যাবো, কোনো ঠিক নেই। যাক, বাই, হ্যাভ আ গুড ওয়ান অ্যান্ড বি কাইন্ড অ্যান্ড বি হোয়াট, ফ্লেক্সিবল, ইয়া, বি ফ্রি।